ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার বিল প্রাথমিক অনুমোদন পাওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক মহল এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই বিলটি পাশ হলে দ্বিরাষ্ট্র সমাধানের পথ চিরতরে রুদ্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে থাকে ইসরায়েলিরা। আন্তর্জাতিক বিচার আদালত 2024 সালেই রায় দেয় যে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি আন্তর্জাতিক আইনে অবৈধ। এবার এই দখল আইনে পরিণত করতে বিল পাশ হয়েছে ইসরায়েলের সংসদে। নেসেটে বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি 25-24 ভোটের স্বল্প ব্যবধানে প্রাথমিক অনুমোদন পায়। এটি আইনে পরিণত হতে আরও 3টি ধাপ পেরোতে হবে। বিলটি উত্থাপন করেছে অতি ডানপন্থী নোয়াম পার্টি, যা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লিকুদ পার্টির বিরোধিতার পরও পাশ হয়। একই সাথে জেরুজালেমের পূর্বে অবস্থিত প্রধান ইসরায়েলি বসতি মা আলে আদুমিমকে সংযুক্ত করার দ্বিতীয় বিলও প্রাথমিক অনুমোদন পেয়েছে। আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে বিবেচিত বসতিগুলোকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি আইনের আওতায় আনাই এই বিলের প্রধান লক্ষ্য। বিলটি এমন এক সময় পাশ হলো যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা জোরদার করতে ইসরায়েল সফর করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগেই এই অধিগ্রহণের বিরোধিতা করেছে। এই বিল পাশের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের মতে এটি ফিলিস্তিনি ভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার এক নির্লজ্জ প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই বিল পাশ হলে দুই রাষ্ট্রের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে বলে সতর্ক করেছে জর্ডান, কাতার এবং সৌদি আরব। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।